মাথা খারাপ হয়ে গেছে। মাথা নামাও আর তোলো, 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 মানে কি বলবো। আর ছিম গাছে ছিমে তো ভর্তি হচ্ছে। এই দেখুন কত বড় বড় হয়েছে, দেখতে পাচ্ছেন? ভর্তি হয়ে গেছে। ছাদেরটা দেখাবো, ভর্তি হয়েছে। কিছুই সাত দিনে একটুখানি খোল আর চা পাতাতে, খোল পচা, দারুণ লাগবে। সকালবেলা এখান থেকেই শুরু করি। নমস্কার, নমস্কার, কিরকম আছেন আপনারা? রানিং ব্লগসে আর একটা দিন স্বাগত জানাই। সকালবেলা ছিম দিয়ে শুরু করি, খুব আনন্দ লাগছে। এত আনন্দ লাগছে না, এত ভালো লাগছে না। গাছের ছিম, এটা দিয়ে তো আর রান্নাবান্না হবে না, তরকারি, মানে খুব ভালো লাগছে। যে করেছি, যে ফলন হয়েছে, সেটাই দারুণ লাগছে। ভর্তি দেখেন, এখানটাও ভর্তি হয়ে গেছে। দারুণ লাগছে, দারুণ লাগছে, এত সুন্দর লাগছে না। ছাদে উঠে গেছে, দেখাবো পরে, নিয়ে যাবো যখন মোবাইলটা। সকালবেলা সব কাজ টাজ করে একটু বেলাতেই গেছি বাজারে। এই যে বাঁধাকপি আনছি, করলা, টমেটো, রাঙালু, নারকেল। এই নারকেল একটা কিছু করব, সেটাই খেতে চেয়েছে একজন আমার কাছে, সাদা নাড়ু, সেটাই করব। দেশি বিনস, এটা আমি কালকে আমার ভাসুরের বাড়িতে গেছিলাম দেখতে, ভাসুরের শরীরটা ভালো না, সে গেছি, সেখান থেকে আমি আনলাম সোনারপুরের স্টেশন থেকে। 50 টাকা কিলো, 525 টাকা, আর এখানে 100 টাকা। তার মানে ভাবুন, মানে কিলো প্রতি 50 টাকা বেশি। ওরা কি লাভ নিচ্ছে না? সোনারপুর থেকে যেটা এনেছি ওরাও লাভ নিচ্ছে। লাভ নিয়েও তারপরে দেখুন, ওরাও কি লাভ নেয়নি, ওরাও লাভ নিচ্ছে, এরাও লাভ, এরা ডবলের ডবল নিচ্ছে। ভাবতে পারেন, 525 টাকা, আর এখানে 50 টাকা কিলো, আর এখানে 100 টাকা কিলো। কালকে নিয়ে এসেছি আমি 25 টাকা। এটা দিয়ে একটা রেসিপি করবো সুন্দর। দেখুন তাহলে, ভাবা যায় 50 টাকা কিলো, আর এখানে 100 টাকা কিলো। আর এইগুলো কি একেবারে টাটকা, দেখেন, কচি। আর এখানে জিংড়া জিংড়া সরু সরু এরকম দেখেন। আর এখানে বিনসগুলো কাজে, এগুলো অ্যাকচুয়ালি দেশি বিনস। এগুলো বিনসগুলো কেটে নিচ্ছি করে, আর একদম টাটকা বিনস, এর মধ্যে আর কোনো কিছু দেবো না। এটা আমি এর আগেও একবার খেয়েছিলাম, অনেক আগে খেয়েছিলাম, তখন ওই মানে কি, তখন এই ভিডিও করতাম না, খুব খেয়েছি তখন। আমার কালকে এই বিনসগুলো আনাতে না, তখন আমি বললাম যে এই বিনসগুলো দিয়ে এত সুন্দর বিনস, তাহলে তো ওই রকম এর আগে একটা রেসিপি করেছিলাম, এরকম করি, সেটাই আমি করছি, আপনাদের সাথে শেয়ার করছি। আর এইটা বিনসগুলো 2 টুকরা করে কেটে নিচ্ছি, এর মধ্যে আলু ঠালু আর কিচ্ছু দেবো না। এর মধ্যে একটু কাজু বাদাম আর একটু চীনা বাদাম দিয়ে রোস্টেড করে নেবো। একটুখানি এটা হালকা মতন ভাজা হবে, তারপরে একটু পোস্ত দেবো। হ্যাঁ, পোস্তটা দেবো, দিয়ে তারপরে এর মধ্যে একটুখানি নারকেল কুচি দেবো। নারকেল কুচিটা লাস্টে দেবো, আর পোস্তটাও দেবো, মানে হালকা মতন করবো, বেশি কড়া কিছুই ভাজবো না। আর পোস্তটা ছোটো সরু দেবো, সেই জন্য লাস্টের দিকে দিলাম। আর নারকেল কুচি দিয়ে দেবো, দিয়ে আর এটাকে একটু ঠান্ডা করে, তবে বেশি কড়া লাল করে ভাজবো না, হালকা মতন ভাজবো। ভেজে তারপরে নারকেল কুচিটা দিয়ে ঠান্ডা করবো, তো দুধ দিয়ে পেস্ট করবো। আমি যেহেতু এই রেসিপিটাতে জল খুবই কম দেবো, সামান্য বাটি ধোয়ার জল, ওই জন্য দুধটা একটু বেশি পরিমাণে দেবো। দুধটা অল্প দিতে একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেবো, তারপরে আবার একটুখানি দুধটা দিয়ে রেখে দেবো। আর জলটা খুবই যা হয়েছে শাশুড়িমার কথা, বাটি ধোয়ার জল দিতে হবে। এটা ঠান্ডা করে তারপরে মিক্সার গ্রাইন্ডে করবো। রান্নার মধ্যে আসলাম, করলা আর আলু সিদ্ধ দেবো, তার মধ্যে একটু লাউ দিয়েছি সিদ্ধ খাবো, আর একটু এই যে একটু অরলার ডাল দিয়ে দিলাম, একটু ঘি দিয়ে মেখে খাবো। আর ভাত আলু আছে, ভাত করলাম না। এই রান্নার মেনু আজকে আমাদের দুপুরে। বাসন কটা মেজে নিয়ে আরেকগুলো চিল্লামিল্লি করছে। আমি বললাম না, এই সময় ডাকলে আমি ভাবি কেন ঘরে ঢোকার জন্য ঠিক টাইম আছে, 12টা বাজে 10 ঘরে ঢোকার জন্য। ডাকলো, নিচে নামায় দিলাম। দেখুন চলুন, এই যে রেডি করছি, এই যে এখন ডাকছে ঘরে ঢোকাও, নামাই দিলাম, উপরে ছিল নামিয়ে দিলাম, এখন ডাকছে ঘরে ঢোকাও। ঘরে ঢোকার জন্য এখন ডাকছে, ঢুকাবো। দাঁড়াও দাঁড়াও, এই যে কড়াইয়ের মধ্যে
একটু সর্ষার তেলে রান্না হবে এটা। সর্ষার তেলে দুটো শুকনো লঙ্কাও দিয়ে দিলাম। দেওয়ার পর কালো জিরা দেবো, এটা এখন দেবো না, আগে পরে কালো জিরাটা দেবো। এইবার সব বিনসগুলো দিয়ে দেবো। বিনসগুলো দিয়ে হালকা মতো নুন দেবো না এখন, একটা জল ভাব থাকে তো, এখন যদি বিনসের নুন দিয়ে এটা জলা জলা মতন হয়ে যাবে, ওই জন্য পরে দেবো। একটু কিছুটা হালকা মতন ভাজা হয়ে যাক, কালারটা চেঞ্জ হবে, দেখলেই বুঝতে পারবেন। একটু নরম দেখলে নরম হয়ে গেছে। এবার দুটো তিনটে তেজপাতাও দিয়ে দেবো। দেওয়ার পরে তারপরে বিনটা আরেকটুখানি হালকা মতন ভাজা হোক, নুন দিলে একটা জলচা জলচা ক্যাতা ক্যাতা ভাব হয়ে যাবে। দুটো তিনটে তেজপাতা দিয়ে দিচ্ছি, দিয়ে আর এবার একটুখানি নাড়াচাড়া করব। তারপরে একটুখানি দেবো কালো জিরাটা দেবো। দেখেছেন কতখানি মজে গেছে আর কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এবার যে নুন দিতাম না, একদম ক্যাতা ক্যাতা। আর এই জিনিসটা না এমন একটা জিনিস, রেসিপিটা ক্যাতা ক্যাতা লেতা লেতা হলে ভালো লাগবে না, মানে জিনিসগুলো সিদ্ধ হয়ে যাবে অথচ একটা সলা সলা ভাব থাকবে, তবেই কিন্তু খেতে ভালো লাগবে। হ্যাঁ, আর এবার একটুখানি কালো জিরা দিয়ে দেবো। দেখেন কতখানি চেঞ্জ হয়ে গেছে কালারটা, দেখছেন কালারটা দেখলেই বোঝা যায় আর কতখানি ছিল। এবার কালো জিরাটাও দিয়ে দিলাম। হলুদও দিয়ে দিলাম। এবার হলুদটা দিয়ে ভালো করে একদম নাড়াচাড়া করব, ভালো করে মিশেও যাবে, আরও মজে যাবে। হলুদটা দিয়ে ভালো মতো নাড়াচাড়া করা হয়ে গেল। এইবার দিয়ে দেবো একটুখানি ওই কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর চিনি আর নুন, এই তিনটে জিনিস একসাথে। দেখেছেন কতখানি মজে গেল। এবার যদি নুনটা দিয়ে দিতাম না তা একেবারে যেত। এইবার নুন আর কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর একটু চিনি। হ্যাঁ, নিরামিষ তো একটু মিষ্টি মিষ্টি স্বাদ না হলে ভালো লাগবে না, ওই জন্য এখন দিয়ে দিলাম। দেখুন কতখানি মজে গেলো। এবার দিয়ে এটা ভালো করে মতো নাড়াচাড়া করব, আরও মজে যাবে, নুন আর চিনিটা পড়ে গেছে। এবার যে পেস্টটা করেছিলাম চিনেবাদাম পোস্ত, এটাও দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে মতন নাড়াচাড়া করবো। এবার আমার শাশুড়ি মার কথা, ওই বাটি ধোয়ার জল, এই মিক্সার গ্রাইন্ডার ধুয়ে একটুখানি 2 থেকে 3 চামচের মতন জলটা ধুয়ে দেবো। মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে ভালো করে এটাকে মিশাতে হবে। ভালো করে মিশে গেলে একদম পুরো বিনসের সঙ্গে আর পেস্টটার সঙ্গে চিনেবাদাম এই কাজু বাদামের পেস্টের সঙ্গে মিশে যাবে, তাহলে আরও ভালো লাগবে। আর সবার শেষে এটা যখন পেস্ট করেছিলাম তার মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে দিয়েছিলাম। দেখেন কতটা মজে গেছে। এবার একটুখানি ওই যে 2 থেকে 3 চামচ মিক্সার গ্রাইন্ডার ধুয়ে জল দিয়ে দিলাম, শাশুড়ি মার কথা বাটি ধোয়ার জল। এবার ভালো করে নাড়াচাড়া করি। নাড়াচাড়া করার পরে তারপরে যদি বুঝি তাহলে একটু উষ্ণ গরম জল দেবো। গ্যাসটাকে হাই করে দিলাম, একটু উষ্ণ গরম জল দেবো, নাহলে একেবারে আরও টেনে যাবে। যেহেতু কাজু বাদাম এসব, ওই জন্য আমি ওগুলোকে রোস্টেড করে দিলাম। আর যদি এগুলো কাঁচা অবস্থায় পেস্ট করি না তাহলে বেশি থকথকা ভাব হয়ে যাবে। হ্যাঁ, ওই জন্য একটু রোস্টেড করে দিলে জিনিসটা এত থকথকা ভাব হয় না। এটাও কিন্তু একটা টিপস। হ্যাঁ, একটু দেখে নিই মুখের মধ্যে নুন মিষ্টি আছে কিনা, মনে হয় একটু নুনটা কম হয়ে গেছে, ওই জন্য আর একটু নুন দেবো আর একটু উষ্ণ গরম জল দিয়ে দেবো। একদম ভালো করে মিশিয়ে নিলাম। এইবার একটুখানি উষ্ণ গরম জল আর একটুখানি নুন দিয়ে দেবো। একদম সুন্দর মতন হচ্ছে। এখনই দেখুন মানে হয়েই গেছে, মানে 80% মতন হয়েই গেছে। শুধু একটু উষ্ণ গরম জল দেবো, একটুখানি বেশ সব। আর এইটা না এমন একটা রেসিপি না, পরোটা রুটি সব কিছু দিয়ে খেতে ভালো লাগবে। আর এই যে শীতকাল তো, পোস্ত পোস্ত এসব আছে তো, তাহলে একেবারে বসে যাবে, ওই জন্য একটু উষ্ণ গরম জল দেবো। একদম হয়ে এসছে।
একটু নুনটা দিয়ে দিলাম, দেখলাম একটু নুনটা কম লাগলো, তারপরে আবার একটুখানি মানে রুটি পরোটা ভাত দিয়ে খেলে আবার আরেকটু বেশি নুনটা, তখন কাঁচা অবস্থায় নুন দিলে না ভালো লাগে না, ওই জন্য রান্নার মধ্যে একটু নুন দিলে ভালো লাগে। একটুখানি উষ্ণ গরম, দেখুন কইটুখানি জল দিলাম, একটুখানি উষ্ণ গরম জল দিলাম, ব্যাস একেবারে রেডি। একটু ঘি দিয়ে নামিয়ে দেবো, আর একটুখানি ফুটে না জলটা দিয়েছি তো একদম সব সমান পরিমাণে হয়ে যাক, তারপরে একটু ঘি দিয়ে নামিয়ে, আজকে আমাদের এটা হয়ে গেছে, একটু ঘি দিয়ে নামিয়ে দেবো। আজকে দুপুরে আমাদের এই মেনু। আর মানে এইটা একবার করে খান। বিনস তো আপনারা চাউমিনে খান, একটু বিট গাজরের তরকারিতে খান, আরও অনেক কিছু ফ্রাইড রাইতে দেন, কিন্তু এইটা একবার করে খান। এটা এত সুন্দর রেসিপিটা না, মানে সব কিছুর সঙ্গে ভালো লাগে, রুটি পরোটা ভাত দিয়ে, হ্যাঁ সব কিছুর সঙ্গেই ভালো লাগবে, একবার করে খান, দারুণ হয়েছে। আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি মুখে থাকবেন। আগামী নেক্সট ব্লগে দেখা হবে, তাহলে আসি। আর কোনো কিছু কবে, আর ওগুলোটা ওইটা কতবার টাইম না ফেলা দেবো, হাতে খাবে, হাতে সব খাবে, এটা কোনো উৎপাত করে না, জ্বালাতন করে না, এসে চুপ করে বসে থাকবে। খাও 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 বাবা, খাও 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 খাও, কে বকবে না, খাও খাও, জল খাবে, জল খাবে, খাও খাও খাও, জল খাবে, এই না এই না, জল খাবে, জল খাবে, খাও খাও খাও, আটু খাও, আটু খাও, আটু খাও, আটু খাও, আটু খাও।